থেকে যারা ভোটকে আপনার বিভিন্ন ভাবে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য কারণে কুচকালা হয়। যারা ঐক্যবদ্ধ ছিলেন 24-এর 5ই আগস্ট পর্যন্ত সেই মানুষগুলোর মধ্যে এমন কি সমস্যার সৃষ্টি হলো যে আজকে আপনারা এক একজন এক এক ধরনের কথা বলছেন, জনগণের কথা বলেন, জনগণের রাস্তা অর্জনের কথা বলেন, কিন্তু জনগণ কি চায় সেটি বোঝার চেষ্টা করেন না। অনেকে আমাদের সাথে আন্দোলন করেছে বাট রাজনীতি 86 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি 94 সনে এই খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে আপনারা 174 দিন হরতাল করেছেন, দেশের মানুষকে গান পাউডার দিয়ে পুড়িয়ে হত্যা করেছেন। আজকেও আবার দেশের মানুষ দেখছে 14 মাসের মাথায় আজকে গত 4 দিনে কতগুলো বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ঘুমন্ত অবস্থায় সেখানে বাসের ড্রাইভার পুড়ে পড়েছে। আজকে আমরা কি আবারও সেই অবস্থায় ফিরে যেতে পারি? কোনো অবস্থাতেই না। কাজে সেখান থেকে যদি বের হয়ে আসতে হয়, আজকে যদি স্বৈরাচারকে সব চূড়ান্ত ভাবে প্রতিহত করতে হয় তাহলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। জনগণের কাছে যাই, বিএনপি যে কর্তৃক দফা নিয়ে জনগণের সামনে হাজির হয়েছে, আপনারা যত দফা আছে সব নিয়ে জনগণের কাছে যান, জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দেন, জনগণ সিদ্ধান্ত নেবে। আপনারা কয়েকজন বসে প্রেস কনফারেন্স শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক অথবা একটা 1.5 লাখ মানুষের মিটিং করে বলেছেন এইটা হলে ওটা করতে দিব না, এটা তো কর্তৃত্ববাদী মানসিকতা, এইটা হচ্ছে স্বৈরাচারের যে মানসিকতা ছিল সেই মানসিকতা পেয়ে এসছে, অথবা দেশি বিদেশি ষড়যন্ত্রের সাথে আপনারা হাত মিলিয়েছেন। কাজে আমরা বলতে চাই, জনগণের কথা বলেন, আসেন জনগণের কাছে যাব। জনগণ যাদেরকে আগামী দিনে তাদের অধিকার বাস্তবায়নের জন্য সবচেয়ে ভালো মনে করবে, জনগণ যাদের কর্মসূচি গ্রহণ করবে, তারা সিদ্ধান্ত নেবে সার্বভৌম জাতীয় সংসদ, সেখানে জনগণের প্রতিনিধিত্ব সেই সংসদ থাকবে। আর আমরা তো সব সময় বলেছি আমরা 14তে নির্বাচনে যাইনি, সঠিক নির্বাচন হবে না। 18তে আমরা নির্বাচনে গিয়েছিলাম তাদের কোথায়, কিন্তু তারা দিনের ভোট রাতে করেছে, 24-এ কেউ নির্বাচনে যাওয়া হয় নাই। তার অর্থটা কি? অর্থটা হচ্ছে এই যে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে 14তেও পারে নাই, 18তেও পারে নাই এবং 24তেও পারে নাই। কাজে জনগণ আজকে ভোটের জন্য মুখিয়ে আছে এবং আমরা বলি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, নির্ভয়ে দিব, নিঃসংকোচিতে দিব, নির্বিঘ্নে দিব। কাজে এই পরিবেশ নিশ্চিত হলে আমরা সবাই মিলে সেই ভোটে অংশগ্রহণ করবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে আনন্দমুখর ঈদ উৎসবের মতো ভোট হবে। আমরা সে কথা বিশ্বাস করতে চাই, কিন্তু এখন থেকে যারা ভোটকে আপনার বিভিন্ন ভাবে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য কারণে কুচকালা হয়।